হ্যালো ভিউয়ার্স, চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর একটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট প্রকাশিত হয়েছিল 23/12/2024-এ, তারই কিন্তু আবার একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। দেখুন 25/4/2026-এ এই মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এর ফর্ম ফিল আপ শুরু করতে চলেছে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু তারা পাবলিশ করে দিয়েছে। আমরা দেখে নেব যে এই মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-এ কোন কোন পোস্টের এগেনস্টে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কি এর ক্রাইটেরিয়া, কি তার এজ এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। তার আগে বলবো, এই চ্যানেলটিকে যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদের জানাই যে এই যে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনটি হবে তার যে পোস্ট, কোন কোন পোস্টে হবে দেখুন। প্রথমে এখানে যেটি বলা হয়েছে 1 নম্বরে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, 2-এ যেটি বলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার অর ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, 3 নম্বরে বলা হচ্ছে ব্লক ইউথ অফিসার অর মিউনিসিপাল ইউথ অফিসার অর বড় ইউথ অফিসার, 4 নম্বরে যেটি বলা হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার অর ওয়েলফেয়ার অফিসার, 5 নম্বরে বলা হচ্ছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, 6 নম্বরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, 7 নম্বরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, 8 নম্বরে বলা হচ্ছে কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, 9 নম্বর হচ্ছে ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, 10 নম্বর হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, 11 নম্বর হচ্ছে সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, 12 নম্বর পোস্টে হচ্ছে পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, 13 নম্বর হচ্ছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, 14 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, 15 নম্বর হচ্ছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, 16 নম্বর হচ্ছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, 17 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, 18 নম্বর হচ্ছে ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, 19 নম্বর হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সার্টেন আদার পোস্ট অ্যাজ মে বি নোটিফাইড সাবসিকুয়েন্টলি। অর্থাৎ এই সমস্ত যে পোস্টগুলো তারা মেনশন করেছে এই পোস্টে কিন্তু রিক্রুট হবে। তবে এখানে একটি বিষয় বলে রাখি, যে উল্লেখ্য বিষয় দেখুন এখানে মেনশন করা আছে মেন আর আনসুইটেবল ফর দ্য পোস্ট অফ লেডি এক্সটেনশন অফিসার অর মাস এডুকেশন এক্সটেনশন। অর্থাৎ এই যে 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, এই পদের জন্য কিন্তু মেন আর আনসুইটেবল অর্থাৎ পুরুষ কিন্তু সুইটেবল নয়, এটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। এইবার বলি এই মিসলেনিয়াস এক্সামিনেশনের ব্যাপারে। এই মিসলেনিয়াস এক্সামিনেশন কিন্তু 3টি ধাপের পরীক্ষা হয়ে থাকে। কি কি না, প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটি হয়ে থাকে অবজেক্টিভ টাইপ, এবং 2 নম্বর হচ্ছে ফাইনাল এক্সামিনেশন কনভেনশনাল টাইপ রিটেন। একটি কিন্তু মেন এক্সাম অর্থাৎ প্রিলিতে পাস করলে তারপরে কিন্তু মেনে পরীক্ষা হয়, এবং সেই মেন পরীক্ষা যেটি ফাইনাল এক্সামিনেশন সেটি কিন্তু অবশ্যই 3 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এইবার আসি যে এইখানে যে পোস্টগুলো বলা হয়েছে, একটু আগে যেগুলো আপনাদের মেনশন করালাম, যে এই যে এখানে 19টি পোস্টের কথা বলা হয়েছে তাদের যে স্কেল অফ পে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 1 to 12 অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত যে পোস্টগুলো মেনশন করা হয়েছে তাদের পে লেভেল হচ্ছে 10 অ্যাজ পার রোপা 2019 অর্থাৎ 2019-এর যে রোপা পাবলিশড হয়েছে অর্থাৎ যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন অনুযায়ী তার পে লেভেল হচ্ছে 10, যার বেসিক হচ্ছে 32,100 থেকে 82,900 অর্থাৎ ইনিশিয়াল যে বেসিক সেটি কিন্তু শুরু হচ্ছে 32,100 থেকে। এবং ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নাম্বার 12 to 19 অর্থাৎ 12 থেকে 19 পর্যন্ত যে সমস্ত পোস্ট আছে সেই পোস্টের পে লেভেল হচ্ছে 9, অর্থাৎ এর যে বেসিক সেই বেসিক কত না, তার বেসিক হচ্ছে দেখুন এখানে বলা আছে 28,900 থেকে 74,500 অর্থাৎ এই পে লেভেল 9-এর যার বেসিক শুরু হচ্ছে কিন্তু 28,900 থেকে, এবং তার সাথে কিন্তু গভর্নমেন্টের যত অ্যালাউন্স আছে তাও কিন্তু থাকছে। এইবার আসি যে এই যে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম, সেই মিসলেনিয়াস সার্ভিস এক্সামের ক্ষেত্রে কিন্তু যে কোয়ালিফিকেশান, কি কোয়ালিফিকেশান দরকার সেটি আমি বলবো। দেখুন প্রথমেই বলি এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামের জন্য কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ আ ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ডিগ্রি কোর্স থাকতে হবে, সেটা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি হোক বা তার সমতুল্য কোনো কিছু থেকে কিন্তু ডিগ্রি পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে।
এবং 2 নম্বর পয়েন্টে যেটি বলেছে কোয়ালিফিকেশানে সেটি হচ্ছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় কিন্তু পড়তে লিখতে এবং বলতে পারতে হবে, তবেই কিন্তু এই ফর্ম ফিল আপ করা যাবে। তবে যাদের মাদার টাং নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটি ম্যান্ডেটরি নয়। এবং 3 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি অর নেপালি অ্যাট দ্য টাইম অফ পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের বেঙ্গলি এবং নেপালি মাদার টাং নয় তাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি নলেজ কিন্তু টেস্ট করা হবে পার্সোনালিটি টেস্টের সময়, অর্থাৎ বাংলা লিখতে পড়তে এবং বলতে জানাটা কিন্তু বাধ্যতামূলক। এইবার আসি যে এই যে মিসলেনিয়াস সার্ভিস যে এক্সাম, সেই এক্সামের ফর্ম ফিল আপ করতে হলে বয়স কত প্রয়োজন। দেখুন এখানে এজ হিসেবে যেটি বলা হয়েছে নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দেন 39 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024। একটু আগেই বললাম যে এর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টিজমেন্ট সেটি কিন্তু পাবলিশড হয়েছিল 2024 সালে, এখন তার ফর্ম ফিল আপের নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে, তাই 1/1/2024 অনুযায়ী কিন্তু এই বয়সটি হতে হবে, যেটি 20 বছরের নিচে হবে না এবং 39 বছরের ওপরে হবে না। অর্থাৎ মোদ্দা কথায় বললে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে 2/1/1985 থেকে 1/1/2004 মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। 20 বছরের নিচে কেউ ফর্ম ফিল আপ করতে পারবে না এবং 39 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং এই ফর্ম ফিল আপের যে বয়স সেই বয়স কিন্তু মাধ্যমিক অথবা তার সমতুল্য যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী যে বয়সের রেকর্ড সেটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, এটিও তারা এখানে জানিয়ে দিয়েছে। এবং রিল্যাক্সেশন ইন এজ লিমিট আমরা জানি যে এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউবিডি অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী বয়সের ছাড় যেমন থাকে তেমনই থাকবে। এই ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল টু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেটস অ্যাজ দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদে বাইরের অন্য যে সমস্ত রাজ্য আছে সেখান থেকে যদি কোনো ক্যান্ডিডেট এই মিসলেনিয়াস সার্ভিসের ফর্ম ফিল আপ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা এসসি এসটি ওবিসি রিজার্ভেশনের সুবিধা পাবেন না, তারা কিন্তু এসসি এসটি ওবিসি হিসেবে ট্রিটেড হবেন না, তারা কিন্তু জেনারেল হিসেবেই ট্রিটেড হবেন। এইবারে আসি এই যে মিসলেনিয়াস সার্ভিসের যে এক্সাম সেই এক্সামের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কীভাবে আমরা করব, অর্থাৎ কোন পদ্ধতিতে এই ফর্ম ফিল আপটি হবে। দেখুন এখানে বলাই আছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপ করা যাবে, অফলাইনে কিন্তু কোনো ফর্ম ফিল আপের সুবিধা নেই, শুধুমাত্র অনলাইনেই ফর্ম ফিল আপ করা যাবে। এবং আদার রিকোয়ারমেন্টস কি আছে সেটিও একটু দেখে নেব। যে রিকোয়ারমেন্টের কথা এখানে বলা হয়েছে আর সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করবেন তিনি কিন্তু ভারতীয় নাগরিক হতেই হবে। এবং 2 নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে যে ভারতীয় নাগরিক ছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিক্লারেশন অনুযায়ী যারা এলিজিবল নাগরিক তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এই মিসলেনিয়াস সার্ভিস এক্সামিনেশনের ফি কত, এই মিসলেনিয়াস সার্ভিস এক্সাম যে ফর্ম ফিল আপ হবে সেই ফর্ম ফিল আপের ফি হচ্ছে 160 টাকা, যেটা এখানে মেনশন করা আছে। সেই 160 টাকায় কিন্তু শুধুমাত্র তাদেরকে পে করতে হবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না। এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। এবং তারই সাথে বলে রাখি যে অন্যান্য স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদে যে সমস্ত অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটরা আছে যারা ফর্ম ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এসসি এসটি যেহেতু তারা গণ্য হচ্ছে না, তারা জেনারেল কাস্ট হিসেবেই গণ্য হবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো এই ফি যে আছে সেই ফিয়ে ছাড় থাকবে না, তাদেরকেও কিন্তু পেমেন্ট করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানিয়ে রাখি যে এই মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে একটু আগেই বললাম যে এটি 3টে ধাপে পরীক্ষা হবে। প্রথম হচ্ছে প্রিলি, তারপর হচ্ছে মেন এবং তারপরে কিন্তু পার্সোনালিটি টেস্ট। এবং এই যে পরীক্ষা সেই পরীক্ষার কোয়ালিফাইং মার্কসও কিন্তু তারা এখানে মেনশন করেছেন। জেনারেলদের ক্ষেত্রে ন্যূনতম 40% নাম্বার কিন্তু
অবটেন করতে হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাই করবেন। এবং ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছেন তাদের ক্ষেত্রেও 40% অবটেন করতে হবে। ওবিসি এ এবং ওবিসি বি তাদের ক্ষেত্রে 38% নাম্বার কোয়ালিফাই করতে হবে। এসসি যাদের আছে তাদের জন্য 35% নাম্বার, এসটি যারা ক্যান্ডিডেট থাকবেন তাদের জন্য 30% নাম্বার কোয়ালিফাই করতে হবে। পিডাব্লিউবিডি যে সমস্ত ক্যান্ডিডেট আছে অর্থাৎ পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের জন্য 30% মার্কস অবটেন করতে হবে। এবং মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা আছে তাদের জন্য 40% মার্কস কিন্তু অবটেন করতে হবেই। এটি কিন্তু একটি কোয়ালিফাই মার্কস। এই কোয়ালিফাই মার্কস কিন্তু ন্যূনতম হিসেবে পেলে তবে কিন্তু তারা কোয়ালিফাই হিসেবে গণ্য হবে। এবং পরবর্তীকালে আসবো, তারা যেটি বলেছে যে এই যে এক্সামিনেশন সেন্টার, সেই সেন্টার সম্বন্ধে এখানে সবটাই বলা আছে। এই নোটিফিকেশনটি আপনারা WBPSCর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যে এই পরীক্ষার ক্ষেত্রে কোন কোন এক্সাম সেন্টার এবং তাদের কোড কি দেওয়া আছে ফর্ম ফিল আপের সময়। এগুলো কিন্তু অবশ্যই দেখে ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইবারে আসি যে এই যে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম, এই এক্সামের সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটি হচ্ছে যে এই পরীক্ষাটির অনলাইন যে ফর্ম ফিল আপ তা কবে শুরু হচ্ছে এবং এর ক্লোজিং ডেট কবে, এবং ক্লোজিং ডেট হলেও তার ফিজ যে পেমেন্ট অর্থাৎ সাবমিশন অফ ফিজ সেটি বা কবে লাস্ট ডেট আমরা এখানে জানবো। দেখুন 30/4/2026, একটু আগেই আমি বলেছি এই ভিডিওর শুরুতেই যে এই 2026-এর এপ্রিল মাসের 30 তারিখ থেকে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এর যে ক্লোজিং ডেট সেটি কিন্তু 20/5/2026 অর্থাৎ মে মাসের 20 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে, সেটি কিন্তু দুপুর 3টে পর্যন্ত। তারপর কিন্তু কোনোভাবেই আর ফর্ম ফিল আপ করা যাবে না। তবে প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে শেষ দিন বা তার আগের দিন, একদম শেষের দিকে কেউ ফর্ম ফিল আপ করবেন না। যতটা সম্ভব যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়া যায় ততটাই ভালো। এবং ক্লোজিং ডেট এই যে সাবমিশন অফ ফিস তারও কিন্তু ওই 20/5/2026 অর্থাৎ ওই লাস্ট দিনই। এবং তারা যেটি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মেনশন করা হয়েছে সেটি হচ্ছে এডিট উইন্ডো, অর্থাৎ ফর্ম ফিল আপের পর যদি কোনো এডিটের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রেও তারা কিন্তু এডিট উইন্ডো ওপেন করবে 22/5/2026 থেকে 28/5/2026 পর্যন্ত। অর্থাৎ যেদিন লাস্ট ডেট ফর্ম ফিল আপের থাকছে এই 20/5/2026 তার একদিন পরে অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু আবার এডিট উইন্ডো তারা দেবেন। এবং সেই ক্ষেত্রে এই এডিট উইন্ডোর যে ইনস্ট্রাকশন, যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা অবশ্যই নোটিফিকেশানে যদি আপনাদের কারোর এডিট প্রয়োজন থাকে করার, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে ভিডিওটি এখানে দেওয়া হলো যে এই WBPSCর যে মিসলেনিয়াস সার্ভিস এক্সাম যার যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং তার লাস্ট ডেট কবে এবং এর এজ কি, এর ক্রাইটেরিয়া কি, এই যে ব্রিফ ইনফরমেশন এখানে দেওয়া হলো, সেই ব্রিফ ইনফরমেশনের ছাড়াও যদি এর অতিরিক্ত কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানতে চাইবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা সেটি হচ্ছে এই মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে সিলেবাস, সেই সিলেবাস সংক্রান্ত ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং পরবর্তী এই কম্পিটিটিভ রিক্রুটমেন্টের যাবতীয় নোটিফিকেশানের তথ্য যাতে আপনারা সরাসরি পান। ধন্যবাদ।